মাছ আর একটু সরষে আছে তো, এটা থাকলেই বানিয়ে ফেলা যাবে সুপার টেস্টি পাবদা মাছের তেল সরষের ঝোল। চলুন আগে মাছের গায়ে হলুদ করি। তার জন্য একটা প্লেটে একটু হলুদ, একটু নুন, হাফ চামচের মতো তেল দিয়ে একটা মিশ্রণ বানান। এবার একটা একটা করে মাছ দিয়ে মাছের গায়ে ভালো মতো হলুদ আর নুন লাগান। রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। কড়াইতে তেল দিন, তেল গরম হলে একটা একটা করে মাছগুলো দিয়ে দিন। মাছ ভাজা হোক, চলুন ততক্ষণে বাকি কাজগুলো করে নিই। একটা পাত্রে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে দিন। মশলা একটু জল খেয়ে ফুলে যাক। উল্টে দিন অপর দিকটা মাছের। দুদিক উল্টে পাল্টে ভেজে নিন, হলে তুলে নিন মাছগুলো। ওই একই তেলে একটু কালো জিরে দিন, দিন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে দিন জলে ভিজিয়ে রাখা মশলাগুলো। একটু নেড়ে চেড়ে একটা টমেটো পেস্ট দিয়ে দিন। এবার কষতে থাকুন তেল না ভেসে আসা অবধি। মশলা থেকে তেল বেরিয়ে আসুক, ততক্ষণ আসুন আবার একটা কাজ করে নিই। একটা বাটিতে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2-3টে কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে রাখুন। তেল বেরিয়ে এসেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে নাড়তে থাকুন জল মোটামুটি শুকিয়ে আসা অবধি। হালকা হালকা তেল দেখা দিয়েছে, দিয়ে দিন এবার পরিমাণ মতো গরম জল এবং আগুনটাকে হাই ফ্লেমে করে দিন। ঝোলে ফুট ধরলে মাছগুলো একে একে দিয়ে দিন। ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন। যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই বুঝে আগুন বন্ধ করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যাস, বসে পড়ুন, এবার তো টেস্টের পালা। চটজলদি রেসিপির জন্য আমার সাথে রাখতে ভুলবেন না। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট চাই কিন্তু।